হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো যে বেতির গুঁড়ো দিয়ে পায়েস। তো দেখতেই পাচ্ছ এই যে বেতি, এই যে বেতি, এপাশে হলো বেতি, তার বেতি থেকে এভাবে হয়, এভাবে দেখো বেতির গুঁড়ো থেকে এভাবে গুঁড়ি হয়। তো আমি সেই দাদার কাছ থেকে আধা কেজি গুঁড়ি নিয়ে আসছি। এখন এটা কড়াইতে তেলে নিব। এটা চুলাতে দিলে সম্পূর্ণ পুড়ে যাবে, গ্যাসের চুলায় হাইয়ে দিলে পুড়ে যাবে। তো লোতে করে আমি গুঁড়িটা টেলে নিচ্ছি। গুঁড়িটা টেলে নিতে হবে, তা না হলে এটার একটা কাঁচা কাঁচা অংশ থাকে, আর যখন এটা টালবে তখন দেখবে একটা সুন্দর ঘ্রাণ আসছে এটা থেকে। তো ঢেকে রেখে দিলাম, বাকিটা পরে দেখা যাচ্ছে। এদিকে দেখো চুলোতে আমি দুধ দিয়ে দিচ্ছি খানিকটা, এখানে 1.5 লিটারের মতো দুধ দিয়ে দিব। যে যার যেটা পরিমাণ মতো দিবে, আমি অল্প সামান্য রান্না করব, যার কারণে আমি কম দুধ দিয়েছি। আর গুঁড়িতে প্রচণ্ড পরিমাণে দুধ লাগে। তো সাথে দেখো আমি এতে চিনি অ্যাড করে দিলাম, চিনি অ্যাড করে দিব। আর দিব এতে আখের গুড় আর তালের গুড় দিতে পারলে আর একটা সুস্বাদু ঘ্রাণ আসতো বা খেতে মজা হতো। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো আখের গুড় দিয়ে দিচ্ছি এর ভেতরে। আখের গুড় দিলে এটার একটা অন্যরকম স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। আখের গুড় দিয়ে দিচ্ছি দেখো। এরপরে এতে দিয়ে দেবো সামান্য লবণ। কড়াইতে আমি বেঁকা ছিল, বসাই দিচ্ছি। আর এটা আমার আলগা চুলাতেই রান্না করব, চুলাটা জ্বালাতে পারি কিনা তাও জানি না, অনেক দিন ছিল। এখন দিয়ে দেবো খানিকটা লবণ, অনেক দিন বসানো ছিল। শুধু আমি আজকে একটু পায়েস রান্না করব, তাই তো বহুত কষ্টে দেখো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পর দুধটা বলকে গেছে। এখন আমি পোলার চাল আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, সেই পোলার চালটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এখন খানিকটা লাড়ালাড়ি করব। লাড়ালাড়ি করে যখন এটা চালটা ফুটে আসবে, চালটা হয়ে যাবে, যখন মানে এটা, তখন এটার মধ্যে আবার আমি একটু দেখো এলাচটাকে একটু বিচিটা গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখো চুলাটা এপাশ থেকে কাঠ ঢুকতেছে না, নতুনে অনেক দিন এটা জ্বালানো হয় না, জ্বালাতে অসুবিধা হয়েছিল। এখন যখন দেখো চালটা ফুটে গেছে, আর তখন আমি অল্প অল্প করে সেই গুঁড়িটা দিয়ে দিচ্ছি। একবারে বেশি দিব না, দলা পেকে যেতে পারে, আর বেশি দিলে সমস্যা হতে পারে, তাই অল্প অল্প দিয়ে দেখব, যদি লাগে তাহলে দিব। তো দেখো আমি দিয়ে প্রচণ্ড পরিমাণে লাড়াচাড়া করতেছি, যাতে দলা পেকে না যায়। আর এটা যখন দিবে তখন দুধটা সম্পূর্ণ টেনে নিয়ে যাবে, আর যদি নিচে লেগে না যায়, যার কারণে এটা মানে বারে বারে নাড়তে হবে, কড়াইয়ে যাতে নিচে না লেগে যায়। তো আমার এটা রান্নাটা হয়ে গেছে, দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আমারও খিদে পেয়েছে, আর এই ধরনের পায়েস না আমার খুব প্রিয়, আমিও খুব পছন্দ করি। আমার বাচ্চা পাশে বসে আছে, আমি এখন দেখো কত সুন্দর। এখন আমি বাটিতে নিয়ে আমি নিজেই টেস্ট করে দেখব, আর বাচ্চাকে খাওয়াবো গরম গরম। এটা যখন ঠান্ডা হবে তখন আরও ভালো হবে। তো দেখো খেতে অনেক মজা হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।